তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আরে আমার ছেলে বাকিতে বিয়ে করেছে, আবার আপনার মতো একজন কাজীর কাছে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। টাকাটা দিয়া দেন, তাইলে আর লজ্জায় মাথা নত হইব না। দেখেন আমার সাইডের উপরে বয়স হয়েছে, এক পা আমার কবরে গিয়েছে, আমি কি মিথ্যে বলবো? হ্যাঁ, এক পা জাগো কবরে, তাগো আমার চিনা আছে। শোনেন, আপনি মেলা দিন আইসেন, আপনার কোনো আপ্যায়ন করতে পারিনি। আজ চলেন, আপনাকে এক কাপ চা খাবো, টুস বিস্কুট দিয়ে ভিজে ভিজে খাবেন। চলেন। চা খাইতে যা, আর এই যে টুকুস করে আরে যাবে না, ঘরে নেই কারণ তো চলেন। আরে ভাই চলেন, আরে আজুর ঘরে নেই, চলেন। তুই তো চলে কি করিস? ওদা উঠবা একটু, ওঠো। তোমার আজকে কিরকম লাগতেছে? আজকে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ওদা তুমি ভালো হয়ে যাবো না, বুঝছো? আমার একটু ওঠানো ঘুরানো না। উঠো না কেন? তোমার রাস্তায় দিয়ে তোমাকে স্কুলের থেকে ঘুরে নিয়ে আসবানি, কিন্তু দাদা আজকে না, কালকে নিয়ে যাবো নি। আনবা তো? অবশ্যই আনবানি, তুমি সুস্থ হয়ে যাতে তোমার নিয়ে আসবো না, ঘুরে নিয়ে আসবানি। তুমি একটু শুয়ে থাও, আমি আসতেছি, দাঁড়াও। দাদা আসতেছি। কি শরীরটা কিরাম? আজকে অনেক ভালো লাগতেছে। তোর হাসি হেসে কথা কতে হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, এত হাসি হেসে কথা কওয়া যাবে না। মন খারাপ থাকতে হবে, অসুস্থ থাকতে হবে। হ্যাঁ, আর জনে জনে কিসের জন্য ক্ষতি হচ্ছে যে শরীর ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে? হ্যাঁ, শরীর কিছুই ভালো হয়নি, শরীর খারাপ, খুব খারাপ, আর দিন দিন খারাপ খারাপ হচ্ছে। এই যে খাবার আনছি, হোক দেখ কি এগুলো, কি এগুলো কি? আর তোর সবচেয়ে প্রিয় হরেন কাকার দোকানের এই যে গরম গরম জিলেপি, আমি তো দিতেই চাই, খাওয়াতেই চাই, খাওয়াবো কি? তুই যদি সুস্থ হয়ে যায়, ভালো মন্দ খাবার খাওয়াতে দেবো আমি। হ্যাঁ, টাকা আমার খা। খাতি তো মজা, এই মজাটা ধরে রাখতে গেলি এত ফট করে সুস্থ হয়ে গেলি হবে না, অসুস্থ থাকতে হবে। শোন, এরা মজার মজার খাবার খাতে গেলি কারো কোনো কথা শুনবি না, আর ফটাফট এটা মুখ দিয়ে কবি নেই শরীর ভালো হয়ে গেছে। তোর শরীর অনেক খারাপ, তোর ঢাকায় নিতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে, অনেক খরচ। আরে এই খরচ আসবে কবে? সবসময় কিন্তু এই সুযোগ আসে না, এই খরচ জোগাড় করতেছে এই আশপাশের সবাই, এই গ্রামের সবাই উঠে পড়ে লাগেছে তোর চিকিৎসার জন্য। স্কুলের লোকজন আছে, বাজারের লোকজন আছে, গ্রামের সবাই পাশে আছে। এই সুযোগ সবসময় পাশে আসে, সবসময় কপালে জোটে না। তোর কপাল খুলে গেছে, সবাই তোর পাশে চলে আসছে, জান্নাতের নামে অনেক সহযোগিতা এনে জমা হচ্ছে। যদি স্কুলে যাস পাবে কিছু,
আর যদি সুস্থ হয়ে দৌড়ে ফেলায় সবই কিছু, দৌড়ানো যাবে না, সুস্থ হওয়া যাবে না, মরিয়ে যাতে হবে একদম না। বুঝতেছি, মরা মানে মরা না, মরা মানে হচ্ছে তো ভাইন ধরিয়ে, তো ভাইন ধরে পড়িয়ে থাকবি, যখন যেরকম কব সুযোগ চোখ বুঝে পড়িয়ে থাকবি। আর এত কথা কর দরকার তো কথাই কবি না, কথা বন্ধ করি না, মুখ বন্ধ সিলাই। শুধু খাওয়ার সময় খাবার নিয়ে আসবো, খাওয়া দিব, সুন্দর সুন্দর খাবার খাবি। মা তুই যে এরা পড়ে থাকে সেটা তো আমারও খারাপ লাগে, করার নেই তো, তোর জীবনটা আবার তো তার করাই দিতে হবে। এই সুযোগ বারবার আসবে না রে মা, তোর কপাল এখনই হয়েছে একটা সুযোগ, আমি টাকা জমাইয়ে তোর তো করে আমি একদম একটু দাঁড় করাই দিতে চাই। হ্যাঁ, হাকর এই তো খাই রে, মজার মজার খাবার প্রত্যেক দিন খাবি, তো কপাল খুলেই গেল, আমি তোর পাশে পাশে আছি। এখন একটু মরে যা, তোর শরীর খারাপ লাগতেছে, শরীর তো ভালো লাগতেছে না, আলাদা লাগতেছে, তুই বাঁচবি কি মরবি জানি না, কি খারাপ লাগতেছে মা, শুয়ে পড়, শুয়ে পড়, মন খারাপ কর, মন খারাপ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, একদম 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 একদম। ওমা মা, ওমা কথা ক ও জানলা, ও মা, আমার মায়ের না কি হলো, মরে গেল নাকি রে? আমার মায়ের না মরে গেল নাকি আমি জানি রে। আমি কেন জানবো না, আমার মায়ের তো কিছু হয় আম্মা, আমি কিন্তু ডাক্তার, আমার ডাক্তার লাগবে, আমার ডাক্তার লাগবে। আমার তো কিছুই হয় নাই, কিছুই তো হয় নাই আমার। তুই যে এরকম করেছিলি, আব্বা বলছে আমারে মরার ভান ধরে শুয়ে থাকতে। ও তোর আব্বা কইছে? আব্বা কইছে না? স্যার, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার কেমন লাগছে স্যার? চমৎকার, মানে আমি অবাক লাগে মাঝে মাঝে যে কোথায় আসছি। মানে সত্যিকার অর্থে কি এই যে দৃশ্যগুলো দেখছেন, আপনার যে হৃদয়টা জড়িয়ে যাচ্ছে, মানে দেখে অভিভূত হচ্ছেন, তার মানে প্রতিটি অভিভূত, মানে প্রতিটি দৃশ্য এগুলো কিন্তু কিনতে হয়। আমরা যতই বলি টাকা ছাড়া পৃথিবী আসলে চলে না। আপনি ভালো লাগা তৈরি করবেন, আপনি ভালো টাকার কথা বলবেন, কিন্তু টাকা থাকবে না, হবে? দেখেন, তাকে দেখেন চতুর্দিকে ওই যে বকটা উড়ে যাচ্ছে, অসাধারণ স্যার, অসাধারণ। এই বক দেখতে টাকা দিয়েছে কিন্তু। এখন শোনেন, এইটা যদি দেখতে আমাকে অনুমতি নিতে হতো, মানে অ্যাপ্লিকেশন করতে হতো, আবেদনপত্র দিতে হতো, পারতাম? হ্যাঁ, আমি যদি আবেদন করে নিবেদন করে অনুমতি নিয়ে দেখতে চাইতাম, পারতাম? না স্যার, জটিল প্রক্রিয়া স্যার। জটিল প্রক্রিয়া, মাথা নিচু করে তাকে বলতে হতো, স্যার আপনার এটি কি দিবেন, আমি একটু দেখবো। শোনেন, সব কিছুতে টাকা লাগে। এই যে আমি টাকার মালিক হয়েছি, তাই বলে কিন্তু আমি অহংকারী হইনি। একেবারে আমার মতন মাটির মানুষ হবেন, কৃষকের সঙ্গে চলে যাবেন, শ্রমিকের সঙ্গে চলে যাবেন, কামারের সঙ্গে চলে যাবেন, কুমোরের সঙ্গে চলে যাবেন, মানুষ হিসেবে সবাইকে জানিয়ে দেবেন আমি হচ্ছে মানুষ। কৃষককে জড়িয়ে ধরবেন, বলবেন আই লাভ ফার্মার, আই লাভ ফার্মার, আই লাভ কৃষক, আই লাভ শ্রমিক, আই লাভ কুমার, আই লাভ কুমার। ইয়েস, মানি, মানি ছাড়া কিছুই হবে না। স্যার, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ স্যার, আর স্যার এই পরিবেশে যদি স্যার অনুমতি দেন স্যার, একটু কথা বলতে চাচ্ছি। বলেন বলেন বলেন। আর স্যার আসলে স্যার জীবনে টাকা ছাড়া কোনো সুযোগই নেই স্যার, সবকিছু কিনতেই টাকা লাগে, আর জিনিসের যে দাম স্যার, টাকা লাগবেই স্যার। স্যার
আমার বেতনটাও স্যার যদি একটু বাড়িয়ে দিতে স্যার। আপনার বেতন যেন কত? ওই যে স্যার 12,300 সামথিং। জি স্যার। ওহো, 12,300, ঠিক আছে। আপনার বেতন বাড়িয়ে দিলাম 12,900। ক্লিয়ার? 200-400 টাকা তো বাড়ছে নাকি? বলেন বলেন, আপনার প্ল্যান কি বলেন? স্যার আপনি অনুমতি দেন একটা বিষয় শেয়ার করতে চাই। বলেন বলেন। স্যার এই যে স্যার আপনি এত রুচিশীল মানুষ স্যার, এই রুচির কথা এই গ্রামের গোলাপ গ্রামের সবাই স্যার জেনে গেছে স্যার। এরপরে স্যার আপনি যে উদার মনের মানুষ, আপনি যে উচ্চতলা মানুষ থেকে স্যার নিচুতলার মানুষ হয়ে মানুষের সাথে মিশে গেছেন, ভালোবেসেছেন, এইটাও স্যার ওরা সব দারুণভাবে গ্রহণ করেছে স্যার। চমৎকার। ওদের স্যার আন্তরিকতা আপনাকে স্যার জানাতে চাই স্যার। হ্যাঁ হ্যাঁ, কিভাবে? এটা স্যার একটা মানুষের ভালোবাসা কেমন স্যার, এটা একটা জনমত জরিপ স্যার। আরে জনমত জরিপ যে করবে, কেন করতে চাই? কেন করতে চাই স্যার? আপনি যে এত জনপ্রিয় স্যার, আপনি যে বিভিন্ন মানুষের বাড়িতে যান, শ্রমিকের বাড়িতে যান, কৃষকের বাড়িতে যান স্যার, ঠিক সেই জায়গায় এই সিরাজুল ইসলাম চৌধুরী সেই জায়গায় হানা দিছে স্যার। তাদেরকে ভুল বুঝিয়ে স্যার বিভ্রান্তি করতে চাচ্ছে। মানে? জি স্যার, ওই যে আমাদের যে বাবা কৃষক, আপনার বাবা স্যার, সে যে জান্নাত স্যার, অসুস্থ জান্নাতের অসুস্থতার সুযোগ নিয়ে স্যার সেটা ক্যাশ করার চেষ্টা করতে স্যার, সেটা সিম্পেথি অর্জন করার চেষ্টা করতেছে স্যার। তা আমি কি করতে পারি এখানে বলেন? স্যার আপনি যদি স্যার আমাকে অনুমতি দেন স্যার, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে, কি বুদ্ধি বলেন তো? আপনি সেটা শেয়ার করতে চাই। হ্যাঁ বলেন। স্যার আপনি যদি চান স্যার, আমরা একটা স্যার দুইজনের মধ্যে জনপ্রিয়তা কার বেশি এর জন্য একটা স্যার নির্বাচনের ব্যবস্থা করতে চাই স্যার। নির্বাচন? হ্যাঁ, নির্বাচন তো একটা জটিল প্রক্রিয়া। পারবেন? আপনি পারবেন? অবশ্যই পারবো স্যার, আপনি অনুমতি দিলে একটা অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক নির্বাচন স্যার আয়োজন করে ফেলবো স্যার আমি। চমৎকার। আপনি যদি নির্বাচন সম্পূর্ণ করতে পারেন, হাত দেন। আপনার বেতন আমি বাড়িয়ে দেব। আপনার বেতন হবে 13,500 টাকা। রাজি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি স্যার অবশ্যই এটা করবো স্যার। শুধু থ্যাংক দিলে হবে না, যান এলাকার মানুষকে তলে তলে সংগঠিত করেন, একটা অদ্ভুত নির্বাচনের ব্যবস্থা করেন। ওই নির্বাচনের প্রার্থী হব, আমার বিপক্ষে দাঁড়াবে সিরাজুল ইসলাম চৌধুরী, আর আমার মার্কা হবে তিলে খাজা। ও স্যার, তিলে খাজা স্যার, তিলে খাজা স্যার। আর ওর মার্কা হবে ছাতা। ছাতা স্যার, ব্ল্যাক, কালো স্যার, কালো ছাতা, দূর ছাতা। দূর ছাতা, দূর ছাতা। ওই দূর ছাতার নিচে যতগুলো দূর সব জড়ো হবে, ঠিক আছে? স্যার স্যার বেশি ছাতার নিচে একটা ছাতার নিচে স্যার বেশি লোকজন জড় হতে পারবে না। রাইট। স্লোগান হবে, আমার তোমার মার্কা কি? তিলে খাজা, তিলে খাজা। আমার তোমার মার্কা কি? তিলে খাজা, তিলে খাজা। আমার তোমার মার্কা কি? তিলে খাজা, তিলে খাজা। আচ্ছা শোনো, আমার তো দুটো মাত্র সওয়াল, আব্দুল আর আসগর। আমাদের পরিবারের সকলের আশা ছিল যে ওরা আমাদের নিয়ম মেনে চলবে, আমার কথা মতো ওরা বিয়ে শাদী করবে। কিন্তু না, প্রত্যেকটা কি ধরে নিয়ে আসিছে নিজে নিজে বিয়ে করে। এখন কাজী বাড়িতে এসে ঘুরতেছে, কাজী টাকা না দিয়ে নাকি বিয়ে করে নিয়ে আসিছে। এই কাজীর টাকা না দিয়ে পরে কেউ বিয়ে করে নিয়ে আসে, এই ধরনের কোনো নজির কি আছে? হাই, কোনোদিন শুনেছিস যে কাজীর টাকা না দিয়ে কেউ পৃথিবীতে কেউ বিয়ে করে নিয়ে আসিছে? না, আমি শুনি নাই তো। এই এখন কও, এই কাজীর টাকা তুমি দিবা না আব্দুল দিবে, কে দিবে সেটা কও। কিসের টাকা? কে টাকা দিবে? যে বিয়ে করছে সে টাকা দিবে, আমি কেন টাকা দিব? আব্বা, আপনি কার সঙ্গে কথা বলতেছেন? কি আদব কায়দা জানে? আপনাকে সালাম দিয়েছে? বলেন দিনে, বাদ দেন। বিয়ে করে নিয়ে আসছে আব্দুল আসুক, তারে আপনি জিজ্ঞেস করেন। আর লাভ তো নাই জিজ্ঞেস করে, প্রত্যেকদিনই তো জিজ্ঞেস করেন, সে তো কোনো উত্তর দিতে পারে না। তার তো সেই উত্তর দেওয়ার মুখ নেই। হ্যাঁ, সে কি করবে? তারে যদি কিছু করতে হয় তাহলে নাকি ঘরের মধ্যে নিয়ে আচ্ছা মতো ঘাপান দেয়। আর সেই ঘাপান তো আমাদের পরিবারের মধ্যে আর থাকে না, এ তো রাষ্ট্র হয়ে যায়। হ্যাঁ, আপনাদের লেকচার শেষ হয়েছে? শেষ হলে এবার ছাড়েন তো, আমার ভালো লাগতেছে না। অনেকক্ষণ তো হয়েছে, আর কতক্ষণ দাঁড়া থাকবো আমি এখানে? হ্যাঁ, এবার তো আমার যাইতে হইব। আমার একটা ওই যে নতুন রিল আইছে, বুঝছেন? আমরা একদম ঠিক হুবহু কপি করতে হইব, বুঝেন না? আমার মতো তো এত সুন্দর কেউ নাচ পারে না। ওইটা একটু ঠিকঠাক মতো করে করতে পারলে ফাটাফাটি হইব, বুঝেন? একটা দায়িত্ব আছে না আমার? সরেন। কে?
এই যে আপনারা আসছেন, বাংলায় আছেন, থাকছেন, সবাই ঘুরছেন, দেখছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার। আমরা দুটি চলচ্চিত্র নির্মাণ করছি, একটি হচ্ছে বাউল আর একটি হচ্ছে বিপ্লব। হ্যাঁ, বিপ্লবের কাজ তো হচ্ছে আমাদের, না স্ক্রিপ্ট তো নাটকার। তো কিরকম স্ক্রিপ্ট করলেন এটা একটু বলতে তো হবে। স্যার লোকেশনে এসে স্ক্রিপ্ট তো মোটামুটিভাবে মানে প্রায় শেষ পর্যায়ে, কিন্তু লোকেশনে এসে গিয়ে দেখলাম যে এত চমৎকার, যে আমার ওই বিপ্লব ছবিতে আপনার এই যে বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে স্যার, এখানে এই বিপ্লবীদের একটা মানে গোপন ডেরা আমি এখানে চিন্তা করেছি। চমৎকার। হ্যাঁ, কিন্তু সমস্যা হয়েছে স্যার কি, যে ওই চিত্রনাট্য লিখতে গিয়ে মাঝে মাঝে সংলাপের জায়গাগুলোতে এসে দেখি যে ঘন ঘন একটা জায়গায় এসে সংলাপটা বারবার আসছে। কি সংলাপ? এই সংলাপটা হলো, ওটা নিয়ে আমিও একটু বিব্রতকর অবস্থায় আছি এবং দুইজনকে স্ক্রিপ্টটা পাঠিয়েছি এবং ওরা একটু আপত্তিও করেছে যে না, এই ধরনের সংলাপে তো আমরা কাজ করতে পারবো না। তো ওখানে সংলাপটা ছিল যে শিল্পপতিরা মুখোশধারী, মানে শিল্পপতি বনাম মুখোশধারী। উফ, শিল্পপতি। স্যার আমি বলি স্যার, মানে বন্ধু মেমা, সেটা কথা ছিল বন্ধু মেমা স্যার, এরকম একটা উপমা হয়ে গেল আর কি স্যার। যে পাতে খায় সে পাতটা ফুটা করে আর কি স্যার। শিল্পপতির উপরে আঘাত স্যার। দেখেন স্যার, এই শিল্পপতির খায়, শিল্পপতির পরে, শিল্পপতির টাকায় দুই বেলা দুমুঠো অন্ন জোটে, সেই শিল্পপতির উপর আঘাত স্যার। মানে আমি একটা কথা বুঝি না, কোথায় শিল্পপতিরা মুকুলদের কোথায়? আমি ভাতটা তো দেখছি না। আমি ভাতটা এমন কোন রং নাই যে আমি দেখি না, এমন কোনো জিনিস নাই যে আমি ভাতটা দেখি না, অথচ সে ভাতটাই আমি দেখলাম না যে শিল্পপতি মুখোশধারী। আরে শিল্পপতিরা আছে বলে তো বিশ্ব মানবতা টিকে আছে, হাজার হাজার কোটি কোটি মানুষ খেয়ে পরে বেঁচে থাকে, তারা মাথার উপর ছায়া হয়ে থাকে, বিশ্ব মানবতার চলন্ত উদাহরণ আপনার মতো স্যার। স্যার আমি বলেছিলাম এই ডায়লগ খাবে না, এই ডায়লগের কারণে আমাদের চাকরি যেতে পারে, আপনার চাকরি যেতে পারে, আমরা মার খেতে পারি স্যার। তারপর আমার কথা শুনে না স্যার, আমার আপনার সঙ্গে পরামর্শ করার জন্য আসছে স্যার। শোনেন, ব্যাপার হচ্ছে কি, শিল্পপতি সরি শিল্প ডিরেক্টর, এই যে নাট্যকার, বলি কি যে শিল্পপতি ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে যে না, একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। শিল্পপতির মুখোশধারী না, আপনি এই জায়গাটা দরকার নেই, কারণ আপনারা বিবেচনায় নেন শিল্পপতি সবাই একরকম না। অনেক শিল্পপতি আছেন, যারা আছেন বলেই দেশটা টিকে আছে, এটা মাথায় নেই। না ঠিক আছে স্যার, কিন্তু দেশপ্রেমিক শিল্পপতির দরকার আমাদের। হ্যাঁ, ভালো একটা ডায়লগ দিয়েছেন, দেশপ্রেমিক শিল্পপতি, নোট ইয়েস, নোট দেশপ্রেমিক শিল্পপতি। হ্যাঁ, তারপরে বলেন প্রসিড। আগার নাটকের না সেটা আগাচ্ছিলাম, কিন্তু আমার মানে আমাদের শিল্প নির্দেশক তো এখন মানে আলাপের মানে সম্পর্কটা তো আপনি বলেছিলেন না যে আমরা হেসে খেলে থাকবো, একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে মিলেমিশে থাকবো, কিন্তু উনি তো দেখছি যে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে তার আবার পুরনো জগতে উনি ফিরে যাচ্ছেন, মানে তার পুরনো খাসলত এখন স্যার পাল্টায়নি। হ্যাঁ, এই যে একটুতেই স্যার উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম আপনার সাথে কথা, উনি কাউন্টার দিয়ে বললেন আমার বিরুদ্ধে যে না। তো এখন এগুলো যদি হয় তাহলে তো আমি খুব বেশি দূর এগোতে পারবো না। দেখলেন স্যার, আপনার সামনে জলজান্ত উদাহরণ স্যার। উপরে উপরে স্যার ওই যে একটা কথা আছে না, তলে তলে টেম্পু চলে, উপরে উপরে হরতাল। আমি যখন আপনার দিকে তাকাই স্যার, তখন আমি ভাতটা থাকি না, আমি কিন্তু অন্য জায়গায় হারিয়ে দেয় স্যার। আমাদের জান্নাত নাকি সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে সুস্থ হতে দেওয়া হচ্ছে না। ওর ভাব তো চাচ্ছে না অসুস্থ। নাকি বোকা নাকি? আমি আসি না, এত বোকা না, যেটা ভাবতে চান তা না। খালি আপনার পর্যন্ত আমি পৌঁছাতে পারতাম না। স্বামী বউরে তার বাপের বাড়ি নিয়ে আসছে, এখানে তো দোষে কিছু নাই, সমস্যা কি? সমস্যা আছে, ওর একটু সুস্থ হয়ে গেছে। বাহ 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 বাহ। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা। তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।